আসসালামু আলাইকুম। ইফতারের প্রায় সময় হয়ে আসছে। দেখুন 5:30 লেগে গেছে। তো এখন আমি ইফতারে আমাদের যে জিনিসটা আসলে লাগেই, সেটা ছাড়া আমাদের ইফতার হয় না। সেটা হচ্ছে এই দেখুন ছোলা। তো ছোলা আমি টমেটো দিয়ে করি। টমেটো দিয়ে ছোলা রান্না করলে আসলে খুবই টেস্টি লাগে। তো ছোলাটা আসলে চেষ্টা করি টমেটো দিয়ে কম মশলা দিয়ে করার জন্য। তাছাড়া আর একটা জিনিস হয়েছে, ভোরবেলা আমাদের দুধটা লাগে, আর শরবতটা ফাতিমার বাবাই তৈরি করে। যেহেতু সময় নেই, সময় কম, অন্য কাজ করতে যেয়ে সময়টা আজকে চলে গেছে। মাছ কাটছি আমি অনেকগুলা, এখানে আমার ফাতিমার মাছ কাটছি। তো সব কিছু করার পরে সময়টা সংক্ষিপ্ত হয়ে গেছে। ফাতিমার বাবাকে বলবো শরবত তৈরি করতে, কারণ শরবত ছাড়া তো ইফতার হবে না। দেখি ফাতিমার বাবা কী করে। আসসালামু আলাইকুম। সময় তো বেশি নাই, তো বলছিলাম তুমি যদি একটু শরবতটা করে নিতে তাহলে ভালো হইতো। ঠিক আছে, আমি আসতেছি, শরবত রেডি করছি। ওই যে এইসবগুলোর ভুসি দিও শরবতের মধ্যে, আজকে তার লেবু টেবু বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। আর বেলের শরবত, বেলও তো শেষ হয়ে গেছে, তাও ভিজিয়ে রেখো। আমি ওদিক মানে আমার বাকি কাজগুলো করে নিয়ে। ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, তো দেখলেনি ওর বাবা শরবতের দায়িত্ব নিয়েছে, আর আমার দায়িত্ব হচ্ছে রেডি করা। এরপরে আমি রান্না করবো মাছ। ওই যে ওখানে আমার মাছ, দুধ গরম করবো, ভাত রান্না করবো। আর ওইদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে, দেখো ফাতিমা ঘুমিয়ে আছে। এই দরজাটা বন্ধ করে রাখি, কারণ ও দুষ্টুমি করে, খাটের উপর উঠে পড়ে, উড়ে যাওয়ার চান্স থাকে, এই জন্য দরজাটা বন্ধ করে রাখছি। এটা ফাতিমার বাবা চলে আসছে শরবত বানানোর জন্য, কারণ সে আবার শরবতটা খুব ভালো বানাতে পারে, ফিল্টার করা পানি। আজকে কিন্তু আমরা দুইজন, মিথুন নাই, ও আসবে না, ও হচ্ছে মামার পাশে ইফতার করবে। বেল আছে না? না, বেল নেই, বেল গতকালকে শেষ হয়ে গেছে। তো আমাদের দুইজনের মতো করে দিয়ে শরবত যতটুকু লাগে। তো আমি একটু হলুদ দিতে চাই এটার মধ্যে, কিন্তু ফাতিমার বাবা আবার নিষেধ করে। না বসিয়ে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আগে তুমি এক কাজ করো, চিনি ইয়ে করে নাও, চিনি দিয়ে নাও, চিনিটাও গলে যাক। ফাতিমা আজ উঠে পড়েছে। একটা চামিচ নিয়ে আসো। আম্মা আসছি। বাবা উঠে পড়েছ? ঘুম শেষ? ঘুম শেষ আম্মা? বুঝি বাবা পায়ের উপর পা দিয়ে শুয়েছে। মশারির মধ্যে একটা মশা ছিল, এই জন্য মেয়েটা উঠে পড়েছে। মা ঘুম শেষ হয়ে গেছে ময়না পাখি? ফাতিমার বালিশের কাভারে রাত্রেবেলা ফাতিমা বমি করে ফেলেছে, ওই জন্য ধুয়ে দিছি, এখনও শুকায় নাই। মা হেভি স্টাইলে শুয়ে আছে আমার মেয়েটা, আর ঘুম থেকে উঠলে ওর খুব মেজাজ খারাপ থাকে। দেখছেন কেমন করে শুয়ে আছে? আমার নবাব নন্দিনী শুয়ে আছে পায়ের ওপর পা দিয়ে। এখনও 10 মিনিট এইভাবে শুয়ে থাকবে, তারপর শরীর যখন অ্যাক্টিভ হবে তখন সে ঘুম থেকে, এই বিছানা থেকে নিজেই নেমে আসবে। তুমি একটু রেস্ট নাও, আমি একটু রান্না করে নিই। মা ইফতারটা গুছাই নিই, ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ
তারপরে এসে আমরা একসাথে ইফতার করব, ঠিক আছে? আমি তাহলে রান্না করি, হ্যাঁ মা? এটা বলে যাইতে হবে, না বলে গেলেও কিন্তু আবার খুব মাইন্ড করে। আচ্ছা যাই, আমি যাই, হ্যাঁ আমি যাই মা, আমি রান্না করছি রান্নাঘরে, তুমি আসো আস্তে আস্তে, বাবা কাজ করছে। দিয়ে দিয়েছো ইয়া সবগুলোর খুশি? চিনি দিলে ইয়া হয়ে যায়, মানে সুন্দর করে চিনিটা গলে থাকে। হ্যাঁ এখানে আসো মা, বাবা ডাকছে। নেমে পড়ছে? না, তো রান্না কটার মধ্যে? বেশি সময় মনে হয় নেই না, তাড়াহুড়া করে। আজকে অনেক মাছ কাটছি, শিং মাছ এবং টাকি মাছ। এইগুলো কাটতে কাটতে আসলে সময়টা চলে গেছে। তারপরেও ফাতিমার কাজ, ফাতিমার খাওয়া দাওয়া, ছোটো মানুষ করতে পারে না, তো সব কিছু মিলায় আসতে মানে একটু দেরি হয়ে গেল। তারপরে আল্লাহ ভরসা একটু হালকা হলুদ দিলাম। ফাতিমার বাবা কিন্তু পছন্দ করে না, তাও একটু লুকাই লুকাই হলুদ দিলাম। আমাদের বাসায় এটা খুব চলে, ছোলা মুড়ি, শরবত, খেজুরও দিও। খেজুরের জন্য একটা প্লেট নিয়ে যাই। ও উঠে পড়েছে, উঠে পড়েছ? ও মাতাই মশা কামড়িয়েছে, একটা মশা ছিল মশারির মধ্যে, বলো না, চেক করে নাও। কখন যে ভিতরে ঢুকে পড়েছে। মা বাবা তুই থাকো বাবার কোলে, আমি মশারিটা টাঙিয়ে নিই, ইয়া করি কি বলি, ছোলাটা নামাই নি। না, হ্যাঁ এই যে তুমি কি আমার কাছে যাচ্ছ? মানে আমি কি রান্না করছি এখন ওকে দেখাইতে হবে। আসো 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 আসো, এই যে ছোলা রান্না করছি মা, ছোলা রাঁধছি, ছোলা 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 শেষ হয়ে গেছে প্রায়। এখন তো একটু ঘুম থেকে উঠেছে তো মেজাজটা একটু খারাপ। এ বাবাকে বলি একটুখানি নামাই নেবে যে বাবা, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শোন না, শোন না, এই যে শেষ। রাগ হচ্ছে, আসো আমার কোলে আসো, কোলে আসো। বাবা কি করছে? ওই যে হয়ে গেছে, হয়ে গেছে, খালি নামাইতে হবে। বাবা এখন খেজুর দিচ্ছে, কারণ ফাতিমা আমার কোলে উঠে বসে আছে, আর একটা কাজ করার সুযোগ নাই। আজকে আমরা 2 জন মানুষ। খেজুর 5 পিস, দুটো করে, একটা ফাতিমার। হ্যাঁ একটা ফাতিমা, ফাতিমা আবার আমাদের সাথে খেজুর খায়, তাই না মা? ভিজিয়ে রাখবো? হ্যাঁ একটু ভিজে রাখলে নরম হয়, ও খেতে সুবিধা হয় ওর, তাই না? ফাতিমার বাবা এবার রোজায় ফাতিমার নামাজ পড়ানো শিখাইছে, সুন্দর করে নামাজ পড়তে পারে এখন। ম্যাটগুলো ফাতিমার বাবা প্রত্যেক রোজায় আমাকে এরকম হেল্প করে, কারণ একদম বিকাল হয়ে গেলে আমি আর তখন আসলে পেরে দিই না, সময়ের সাথে হয়ে ওঠে না, তখন সে আমাকে হেল্প করে, যার কারণে আমার কাজগুলো করতে সুবিধা হয়। পড়ে যাচ্ছে কোলের থেকে, আমার নিতে পারছি না, আমি বাবার কাছে যাবো একটু? না যাবে না, আমার কোলেই থাকবে সে। ওই যে ছোলাটা নামাইতে হবে, এই যে এখানে ইয়ে আছে, ওই যে গামলাটা, হ্যাঁ
হ্যাঁ ওয়াশ করা তো করে রাখছিলাম, তারপরে একটু ওয়াশ করে নাও। মা একটু তুমি দাঁড়াবে, এখানে দাঁড়াবে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটু বাবা কাজ করছে, তুমি আমার কোলে থাকলে আমি কাজ করতে পারি বলো? না হিসাব করছি, আমি হিসাব করেছি। আচ্ছা আচ্ছা করতে আসো। আচ্ছা তোমার পছন্দের ছোলা হয়ে গেছে। আবার আজকে বাবা ধুইতে গেছে, ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার বানায় ফেলছে। মা ধাক্কা খাইছে, একদম কড়াই ধরে নামিয়ে দাও, নুস্তিতে ধরো, ধরে নামিয়ে ফেলো। হ্যাঁ এই যে হয়ে গেছে, ওখানে রেখে দাও, পরে আমি পরিষ্কার করে ফেলবো। এই যে ফাতিমা, আর ওই যে ক্যানে মুড়ি আছে, ওই যে উপরে ক্যানের ভেতর মুড়ি। মুড়ি তো ওই ওখানে আছে না, ড্যাম হয়ে গেছে, কি থাকুক পরে যদি লাগে এখানে মুড়ি রেখে দিলে পুরাই মশমশা থাকে। বাবা ওই যে ওই ওই প্লাস্টিকের ওইটাই দেখো, হ্যাঁ ঠিক আছে, অ্যাক্টিভ আছে কি না। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।